60 কিলোমিটার পরে দাঁড়াবো। এখানে দেরি করে লাভ নেই, কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। অযোধ্যা পাহাড় যাওয়ার আগে এখানে একটা লেভেল ক্রসিং করেছে, ওখানে আমরা দাঁড়িয়ে আছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা কলকাতা থেকে বিষ্ণুপুর এসেছিলাম এবং বিষ্ণুপুরে কী সাইট সিইং করেছিলাম। আজকে আমাদের এই ট্যুরের দ্বিতীয় দিন। আমরা আজ বিষ্ণুপুরের পৌর পান্থনিবাস ছেড়ে চলে যাব পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের সোনকুপি বাঞ্জারা ক্যাম্পে আমরা দুদিন থাকব। এখন বাজে সকাল 8:50। আমরা রওনা দিচ্ছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। আমাদের সঙ্গে থাকবেন, পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন NH60-তে প্রবেশ করছি। মুকুটমণিপুর এখান থেকে যাওয়া যায়, অনেকটাই 69 কিলোমিটার, সোজা বাঁকুড়া, আসানসোল। এবার আমরা হাইওয়েতে উঠে গেছি। এখন আমরা আছি বাঁকুড়ার ওন্দায়, সিগনালে দাঁড়িয়ে আছে। ওন্দা, এটা হচ্ছে ওন্দা বাজার বাঁকুড়ার। এখানটা একটু বেশ কনজেস্টেড। তো আমরা এখন বাঁকুড়ার বালিয়াড়াতে আছি। বাঁকুড়াতে এই যে আমাদের সামনে আমাদের সহযাত্রীদের গাড়ি। এখানে দেরি করে লাভ নেই, কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। যেহেতু আমরা বিষ্ণুপুর থেকে ব্রেকফাস্ট করে বেরোয়নি, তাই আমরা বাঁকুড়ার বালিয়াড়ার এক জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য, কিন্তু এখানে বলল যে ব্রেকফাস্ট বানাতে অনেক সময় লাগবে, তাই আমরা অন্য রেস্টুরেন্টে চলে গেলাম ব্রেকফাস্টের উদ্দেশ্যে। তো এই রাস্তাটা হচ্ছে আমাদের পুরুলিয়ার দিকে চলে যাচ্ছে। তো আমরা গাড়ি পার্ক করে দিয়েছি, তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব গ্রাম বাংলা রিসর্টে। আমরা এখন পুরুলিয়া যাওয়ার পথে মাঝখানে একটা হল্ট দিয়েছি, গ্রাম বাংলা রিসর্টে আমরা ব্রেকফাস্ট করব। এটা কি লিপস্টিক না ভেজলিন? আমরা আছি গ্রাম বাংলা রিসর্টে, এখানেই আজকে আমরা ব্রেকফাস্ট করব এবং এর চারপাশটা খুবই সুন্দরভাবে গাছগাছালি এবং শীতকালীন ফুল গাছ দিয়ে সাজানো। এই রিসর্টটা পড়বে পুরুলিয়া যাবার পথেই বাঁকুড়া ঢালডাঙ্গায়। এটা কিন্তু নিরামিষ রেস্টুরেন্ট। বেশ সুন্দর জায়গাটা এবং গাড়ি পার্কিংয়ের সুন্দর জায়গা আছে, আমাদের গাড়িগুলো ওখানে পার্ক করা আছে। ড্রাইভিং করে আসতে সত্যিই খুবই ভালো লাগলো। এমনি বিষ্ণুপুর ট্যুর আমাদের খুবই ভালো হয়েছে। এখন আমরা যাচ্ছি পুরুলিয়াতে বাঁকুড়া হয়ে। তো এমনি সবই ভালো, কিন্তু একটু বেশি ভিড়, যেহেতু 24-25 ডিসেম্বরের ছুটি ছাটা, তার জন্য ভিড়টা খুব বেশি। এই গ্রাম বাংলা রিসর্টের রেস্টুরেন্টের পেছন দিকে এই যে থাকার ব্যবস্থাও আছে, এখানে আপনারা চাইলে থাকতেও পারেন। ব্রেকফাস্টে আছে লুচি আর সবজি, পরে চা।
এখন বাজে সকাল 11:30, তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেল, আবার আমরা এগিয়ে যাব। হ্যাঁ, 60 কিলোমিটার পরে দাঁড়াবো। প্রচুর ভিড়। কিছুটা এগোতেই রাস্তার ধারে একটি স্থানীয় বাজার বসেছে, যেখানে প্রচুর ভিড় হয়েছে। মুরগির ওষুধটা আছে, মুরগিগুলো বাঁচা। ইঁদুরের সেলফাসটা আছে, মুরগির ওষুধ আছে। এই দুর্গন্ধ পাহাড়ি এরপর বেশ ভালো রাস্তা পেতেই গাড়িটার স্পিড একটু বাড়ালাম। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some good, some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. আমরা অযোধ্যা পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছি। এখন রাস্তাটা খুবই সুন্দর, চারপাশে গাছগাছালিতে ঘেরা, আবার একটা অরণ্যের পরিবেশ। কিন্তু এরকম মাঝে মাঝেই গরুর পাল এসে আমাদের রাস্তা প্রায় অবরুদ্ধ করে দিচ্ছে। কিন্তু এই গরুর পালকে দেখে বেশ একটা গ্রাম্য অনুভূতি আমাদের মনে জাগছে। Set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every... ওয়েলকাম টু পুরুলিয়া ডিস্ট্রিক্ট, অযোধ্যা হিল 93 কিলোমিটার। এখন আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট ছেড়ে পুরুলিয়া ডিস্ট্রিক্টে প্রবেশ করে গেলাম। রাস্তার কন্ডিশন খুবই ভালো। Wake up, today's gonna be a good day. 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 So life ain't easy, yo. ঢোকার আগে আমরা একটা জায়গায় একটু তেল ভরে নেওয়া হচ্ছে। এই যে এখান থেকে আমরা দূরে যে পাহাড় দেখতে পাচ্ছি, ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়। তো আমরা যাব কিছুক্ষণের মধ্যেই। চলছে চা খাবার পালাও। গাড়িতে তেল ভরা এবং চা খাওয়ার পর্ব মিটতেই আমরা আবার এগিয়ে চলেছি অযোধ্যা পাহাড়ের দিকে। এখনো 50 কিলোমিটারের বেশি রাস্তা বাকি আছে। অযোধ্যা পাহাড় যাওয়ার আগে এখানে একটা লেভেল ক্রসিং করেছে, ওখানে আমরা দাঁড়িয়ে আছি। স্থানীয় দোকান থেকে জানতে পারলাম এগুলোকে মোরগের লড়াই করানোর জন্য রাখা হয়েছে। আমরা এখন হরিপালদি ক্রস করছি, আর 19 কিলোমিটার বাকি। ওই যে দূরে বেশ বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, যা দেখে আমরা সকলেই মুগ্ধ হয়ে গেলাম। পাহাড়ের কাছাকাছি চলে এসেছি অনেক।
অযোধ্যা পাহাড়ের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি। দেখুন সামনে বিশাল বড় এক পাহাড়, তার পাশ দিয়ে আমরা ড্রাইভ করে যাচ্ছি। সত্যি অসাধারণ। ডান দিকের রাস্তাটা দিয়ে মেখে গেলে বাকি পাহাড় যাওয়া যাবে। আমরা থাকবো আজকে সোনকুপি বাঞ্জারা ক্যাম্পে। তো এই হচ্ছে সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। আমরা পুরুলিয়াতে আমরা 2 দিন এখানে থাকবো। জায়গাটা দেখিয়ে দিই। তো এইখান দিয়ে আমাদের ঢুকে যাবে রাস্তা। সোনকুপি বাঞ্জারা ক্যাম্পে ঢুকছি। এটা সামনেটা পুরোটাই ফরেস্টের মধ্যে। সামনের রাস্তাটি ভাঙা এবং জল থাকায় আমাদের সহযাত্রী গাড়িটি দাঁড়িয়ে গিয়েছিল। এই আমরা ঢুকে পড়ছি আমাদের অযোধ্যার সোনকুপি বাঞ্জারা ক্যাম্পের গেটের মধ্যে। দেখো দেখো, এই আমরা অবশেষে চলে এসেছি সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। চারিদিক সুন্দর করে সাজানো গোছানো ক্রিসমাস উপলক্ষে। তো প্রচুর ভিড়। তো আমরা এসে গেছি সোনকুপি বাঞ্জারা ক্যাম্পে। এখন বাজে দুপুর 3টে। তো এটা হচ্ছে আমাদের কিচেন, খুবই সুন্দর। এই যে এখানে টেন্ট আছে, আমরা ক্যাম্পে থাকবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।